নমস্কার, বড়মা ডিজিটাল নিউজ চ্যানেল এবং সোমনাথ রায়চৌধুরী ফেসবুক প্রোফাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সোমনাথ আপনাদের কাছে আসলাম। এই যে ভারত পাকিস্তান যুদ্ধের আবহের মধ্যে গতকাল রাতে মাঝরাতে যে ড্রোন হামলা হয়েছে, ড্রোন দেখা গেছে কলকাতার আকাশে, এটা আপনারা সকলেই জেনেছেন আজকে সকালে। তা আপনাদের বারবার করে বলছি একটা জিনিস, যারা এই বিভিন্ন জায়গার ছবি তুলছে, স্টেশন, ব্রিজ, জনবহুল এলাকা যারা ছবি তুলছে, আপনারা যারা পথচারী মানুষ ওই রাস্তা দিয়ে হাঁটছেন বা যাচ্ছেন বা কোনো কাজে বেরিয়েছেন, যদি এরকমের দৃশ্য দেখেন যে ছবি তুলছে, সাথে সাথে গিয়ে তার আইডেন্টিটি চেক করুন, তার সাথে কথা বলুন, কেন তুলছে, কিসের জন্য তুলছে, এবং এনআইএ এবং প্রশাসনকে জানান। এটা চলতে পারে না। আজকে দেখেছেন যে জ্যোতি মালহোত্রা থেকে শুরু করে কতজন ধরা পড়েছে এই পাকিস্তানি গুপ্তচর বৃত্তির অভিযোগে। তো আপনাদেরও দায়িত্ব, আপনারাও একজন দায়িত্বশীল ভারতবাসী হিসাবে আপনাদেরও দায়িত্ব সেইটা চেস করা, আপনাদের যাওয়া, গিয়ে জিজ্ঞাসা করা কেন তুলছে, কিসের জন্য তুলছে। সব জিনিস প্রশাসনের উপরে ছেড়ে দিলে হবে না, সব জিনিস এনআইএর উপরে ছেড়ে দিলে হবে না। আপনারও নিজের দায়িত্ব থাকে। আপনারা অ্যাভয়েড করে চলে গেলে পরে সেটা কিন্তু মারাত্মক ভুল হয়ে যাবে। আজকে দেখেছেন জ্যোতি মালহোত্রার যে ব্যাপারটা, এটা ধরা পড়েছে কি একজন সাধারণ মানুষ, তার ভিডিও দেখে তার সন্দেহ হয়েছে, সে তখন জানিয়েছে, সেই হিসেবে ধরা পড়েছে। তো প্রত্যেকটি মানুষের উচিত, প্রত্যেকটি জনগণের উচিত, ভারতবর্ষের প্রত্যেকটি জনগণের উচিত যে আপনারা এই ঘটনাগুলো পর্যবেক্ষণ করবেন এবং সাথে সাথে যাবেন, গিয়ে জিজ্ঞাসা করবেন কেন তুলছে ফটো, কেন কি করছে, এইগুলো আপনারা জিজ্ঞাসা করবেন। কারণ আইএসআই এজেন্ট বিভিন্ন দিকে বিভিন্নভাবে ঘুরে বেড়াচ্ছে। আপনাদের একজন দায়িত্বশীল ভারতবাসী হিসাবে আপনাদের সাথে সেখানে যাওয়া উচিত, তাকে চেস করা উচিত, তার সাথে কথা বলা উচিত এবং এই ঘটনার থেকে যাতে বিরত থাকে সেটা মানুষের মধ্যে সচেতনতা আনতে হবে। এটা আপনাদেরকে নিজে আগে যদি না বাঁচতে না পারেন, আপনার দেশ যদি না থাকে, তাহলে আপনি থাকবেন কোথায়? এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই জিনিসটা মাথায় রেখে আপনাদের চলতে হবে, আপনাদের যেতে হবে। কারণ আপনি বাঁচবেন তখনই যখন আপনার দেশটা আপনার কাছে থাকবে। যদি আপনার দেশটা বেহাত হয়ে যায়, তাহলে আপনি যাবেন কোথায়, কি করবেন? সুতরাং দেশ বাঁচাতে গেলে আপনাকে আগে এই ঘটনাগুলো প্রোটেক্ট করতে হবে এবং আপনাদের এই ঘটনা সর্বসমক্ষে নিয়ে আসতে হবে। তবেই একটা দেশ আলাদার দিকে যেতে পারবে এবং বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা পেতে পারবে। এটা আমার মনে হলো, এটা আপনাদের কাছে এক্সপ্রেস করলাম। আপনার যেখানে যে কোনো জনবহুল এলাকায় কোনো অপরিচিত ব্যক্তি বা কোনো পরিচিত ব্যক্তিও যদি হয়, তবু তাকে জিজ্ঞাসা করুন এবং তার সাথে কথা বলুন, কেন করছে, কিসের জন্য করছে না করছে, তার সঠিক বৃত্তান্ত জিজ্ঞাসা করে তার সাথে যদি কোনো দেখেন, কোনো রকমের কোনো অসামঞ্জস্য দেখেন, সাথে সাথে ভারত সরকারের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে যোগাযোগ করবেন, এনআইএ দপ্তর আছে এনআইএ দপ্তরের সাথে যোগাযোগ করবেন, স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করবেন। এটা আপনার একজন ভারতবাসী হিসেবে দায়িত্ব। দেশটাকে গঠন করতে গেলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। দেশকে ঐক্যবদ্ধ রাখতে গেলে আমাদের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে এগিয়ে এসে তবে এই ঘটনার প্রোটেক্ট করতে হবে। আজকে আপনারা চিন্তা করুন, বাংলাদেশে আটার কিলো কত? আটার কিলো হচ্ছে 250 টাকা। পশ্চিমবঙ্গে কত? 50-এর আশেপাশে ঘোরাফেরা করছে। তাহলে আপনার খাবারটা চুরি করে
খেয়ে নিয়ে চলে যাচ্ছে, একজন বাংলাদেশি, একজন ভিনদেশি সে খেয়ে যাচ্ছে, তাহলে আপনার, এবং শুধু খাচ্ছেই না, সেই থালাতে ফুটো করে দিয়ে যাচ্ছে, ভারতের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে, ভারতের বিরুদ্ধাচরণ করছে। এগুলোকে আপনাদের মেনে নিতে কষ্ট হচ্ছে, সবারই কষ্ট হয়, আপনারও কষ্ট হয়। আপনিও একজন দায়িত্বশীল ভারতবাসী হিসাবে সকলের পাশে থাকবেন, ভারতবাসী হিসেবে ভারতের পাশে থাকবেন, দেশকে বাঁচান, তাহলে আপনার পরিবার বাঁচবে, আপনি বাঁচবেন, একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। আমরা ঐক্যবদ্ধ ভারতবাসী হিসাবে বিশ্বের সামনে মাথা তুলে দাঁড়াতে পারব। প্রতিবেদনটা কেমন লাগলো লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন, সকলকে জানিয়ে দেবেন। পাশাপাশি বড়মা ডিজিটাল নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সোমনাথ রায়চৌধুরী ফেসবুক পেজ ফলো করবেন। ধন্যবাদ।